সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। তো আপনারা অনেকেই অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলবো, সেটি হচ্ছে সবাইকে রমজানুল মোবারক এবং সবাই স্টে সেফ, স্টে হোম এবং সবাই সাবধানে থাকবেন। নিজেদের পরিবার পরিজন এবং নিজেদের আত্মীয় স্বজনকে সাবধানে রাখার জন্য উদ্বুদ্ধ করবেন। অকারণে ঘরের বাইরে বের হবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় ছিল আইফোন 7 2020 সালে নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ উচিত হবে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে, কারণ সম্পূর্ণ ভিডিওতে আমি পুরো বিষয়টা আলোচনা করব। তো এই ফোনটি অর্থাৎ আইফোন 7 অ্যাপেল কোম্পানি থেকে পাওয়া সবচেয়ে স্পেশাল একটি মোবাইল, আমি আগে বলেছি। তো এটার ফার্স্ট রিলিজ করা হয় সেপ্টেম্বর 2016, অর্থাৎ প্রায় 4 বছর হয়ে গিয়েছে। তবুও বাজারে আগুন লাগাতে সক্ষম এখন পর্যন্ত সব মোবাইলের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই আইফোন 7। তো প্রথমেই আসবে এর কালার নিয়ে। এর কালার রয়েছে জেড ব্ল্যাক, ব্ল্যাক এবং সিলভার, গোল্ড, রোজ গোল্ড এবং রেড। তো আমাদের এই ভার্সনটির নাম হচ্ছে ম্যাট ব্ল্যাক বা ব্ল্যাক, অনেকে ডার্ক নাইট ব্ল্যাকও বলে থাকে। তো এটি আসলে গ্লসি বা অত চকচকে বা গ্লসি না, এটি হচ্ছে ম্যাট কালার। বেশ ভালো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। আর রেয়ার সাইডে আমরা একটি ক্যামেরা দেখতে পাচ্ছি, ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, এখানে ছোট্ট একটি সেকেন্ডারি নয়েজ অ্যাক্সেলারেশন মাইক্রোফোন রয়েছে, অ্যাপেল ব্র্যান্ডিং লোগো, এখানে আইফোনের অফিসিয়াল সব তথ্য। নিচের দিকে আসলে আমরা দেখতে পাই একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন গ্রিল এবং ইউএসবি লাইটনিং কেবল পোর্ট। এখানে কোনো হেডফোন জ্যাক আপনারা পাচ্ছেন না, ইটস ভেরি স্যাড। যাই হোক, তবে হেডফোন জ্যাক না দেওয়ার পিছনে রয়েছে কিছু কারণ, সেটা আমি বলবো। বাম সাইডে দেখতে পারবেন ভলিউম রকার এবং এখানে চিরাচরিত অ্যাপেলের ক্লাসিক ডিজাইনের সেই ভাইব্রেশন এবং জেনারেল মুড করার বাটন, এবং এটি হচ্ছে পাওয়ার বাটন। এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন আইফোন 7। অ্যাপেল কোম্পানি প্রথম তাদের ট্যাপটিক ইঞ্জিন ব্যবহার করেছে আইফোন 7-এ, অর্থাৎ এখানে একটি ফিজিক্যাল বাটনের মতন দেখতে পেলেও এটি আসলে ফিজিক্যাল বাটন না, এটি ট্যাপটিক ফিলওয়ালা একটি জাস্ট গ্লাসের টুকরো। এখানে যখনই আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা এটা প্রেস করবেন, তখনই আপনার মনে হবে যে আপনি একটি বাটন প্রেস করছেন, অর্থাৎ ফিল দেবে বাটন প্রেস করার, কিন্তু আসলে এটি কোনো বাটন নয়। তো এর বডি রয়েছে, যদি বডির দিকে তাকায়, ক্লাসিক অ্যাপেল স্টাইলে তৈরি একটি বডি এবং ডিজাইন, খুবই স্লিম, মিনিমালিস্টিক এবং বিল্ড কোয়ালিটি এবং খুবই গুড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো বরাবরের মতন এর বডিতে রয়েছে 7000 সিরিজের অ্যালুমিনিয়াম এবং ফ্রন্ট সাইড রয়েছে গ্লাস। তো এই গ্লাসটিতে রয়েছে অলিফোবিক কোটিং প্রোটেকশন, অর্থাৎ এখানে আপনার যে কোটিংটা দেওয়া হয়েছে এটি স্ক্র্যাচ রেজিস্ট্যান্স। এবং বর্তমান যুগের যত মোবাইল বের হয়েছে, ফ্ল্যাগশিপ জাতীয় যত ফোন, তাদের সাথে যদি তুলনা করে আমি এটি হাতে নেই বা ধরি, তাহলে অবশ্যই তাদের তুলনায় বেশ ভালো ফিল পাবেন এবং খুব স্লিম এবং হ্যান্ডি একটি ফোন। তো এবার আসা যাক এর ভেতরের ইন্টারনালস নিয়ে। তো এর প্রথম ইন্টারনালস বলতে গেলে এতে রয়েছে ডুয়াল স্পিকার, অর্থাৎ এখানে বটম ফায়ারিং স্পিকার এবং এখানে এয়ারপিসের এখানে রয়েছে আরেকটি স্পিকার, যে দুটোই মিলে আপনাকে দেবে স্টেরিও সাউন্ডের সুন্দর একটি অনুভূতি। এরপরে এতে দেওয়া হয়েছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। এর মধ্যে আপনাদের ওয়াটার প্রুফিং এবং ওয়েদার প্রুফিং পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন বর্তমান যুগে কিন্তু ওয়াটারপ্রুফ ফোন যদি নিতে যান তাহলে ফ্ল্যাগশিপের দিকে যেতে হবে, কিন্তু আইফোন 7 এই 2020 সালেও আপনাকে ওয়াটারপ্রুফিং দিচ্ছে। তো ভিউয়ার্স, তারপর আসি এর ডিসপ্লে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে বেশ ভাইব্রান্ট লুকিং এবং বেশ ব্রাইট। তো ভিউয়ার্স, আমি ফুল ব্রাইটনেস দিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে কতটা শার্পনেস এবং কতটা ডিটেল আপনারা এখানে দেখতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে এর ডিসপ্লে দেওয়া হয়েছে 4.7 ইঞ্চ রেটিনা এলইডি ডিসপ্লে, যেটি কোনো অ্যামোলেড বা এই জাতীয় কোনো ডিসপ্লে না। এটি খুবই 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 মিনিমালিস্টিক একটি ফোন এবং এর ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেল আপনি যেদিক থেকেই দেখেন না কেন কোনো নেগেটিভিটি নেই, অর্থাৎ ভিউইং অ্যাঙ্গেল অসাম। এরপর
ডিসপ্লে আউটডোরে ভিজিবিলিটি যদি আমরা দেখতে চাই তাহলে আউটডোরে আপনার ভিজিবিলিটি বেশ ভালো, অর্থাৎ আইফোন এক্স এবং আইফোন এক্স অ্যাবভ যে ফোনগুলো বাজারে এসেছে সেগুলোর সাথে এর আউটডোর ভিজিবিলিটি সেম, অর্থাৎ আউটডোরে ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না। এই ডিসপ্লেটি একটি প্রেশার সেন্সিটিভ ডিসপ্লে যেটি প্রিমিয়ামভাবে তৈরি করা, অর্থাৎ আপনার যে ট্যাপটিক ফিল বা ট্যাপটিক প্রেশার সেটি এই ফোনটি বুঝতে পারবে এবং আপনাকে মিনিমাস্টিক একটি ফিল দিবে, অর্থাৎ 3D টাচ যুক্ত করা হয়েছে। আপনি যে কোনো একটা অ্যাপস বা যে কোনো কিছুর উপর প্রেস করে হোল্ড করলেই আপনি 3D টাচ বা এখানে ট্যাপটিক টাচ যেটাকে বলে ট্যাপটিক ইঞ্জিন সেটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, হ্যাপটিক ফিল যেটি রয়েছে টাচের মধ্যে সেটিও এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিজিবল। এর ইন্টারনালস খুবই স্ট্রং। তো ভিউয়ার্স, এখানে আমরা পাচ্ছি 2GB র্যাম, যা নিঃসন্দেহে কোনো অ্যান্ড্রয়েডের 4GB বা 6GBর সাথে তুলনা করা যায়। এতে রয়েছে A10 ফিউশন চিপসেট। এই প্রসেসর অনেক শক্তিশালী, তার প্রমাণ পাওয়া যায় 2019 সালে আইপ্যাড 7 জেনারেশনেও দেখা যায় এই সেম চিপসেট। আর এটি একটি বিষয় কনফার্ম করে, সেটি হলো সফটওয়্যার আপডেট, অর্থাৎ আইপ্যাড 7 জেনারেশন এবং আইফোন 7-এ একই সেম চিপসেট অর্থাৎ A10 ফিউশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আইপ্যাড 2019 সালে যেটি রিলিজ করেছে সেটি আরও 5 বছর অ্যাডভান্স আপডেট দিতে থাকবে। তো যেহেতু একই প্রসেসর এবং একই চিপসেট, সেহেতু আমাদের আইফোন 7ও আশা করা যায় একই সাথে আপডেট পেতে থাকবে। তারপরে ভিউয়ার্স, 4 বছর আগে রিলিজ হওয়া একটি মোবাইল হিসেবে আজও এটি দিচ্ছে সুপার পারফরমেন্স। আশা করা যায় এবার ক্যামেরা সেকশনে আপনারাও স্যাটিসফ্যাকশন থাকবেন। তো অ্যাপেল সর্বপ্রথম এই ফোনটিতে অর্থাৎ আইফোন 7-এ ফ্রন্ট ক্যামেরা দিয়েছিল 7 মেগাপিক্সেলের। আগের যে সিরিজগুলো রয়েছে সেগুলোতে রয়েছে 5 মেগাপিক্সেল। তো এখানে ফ্রন্ট ক্যামেরা 7 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে এবং ব্যাক ক্যামেরা অর্থাৎ রেয়ার ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেল। এবং এটিতে আপনারা বিশেষ কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে ডুয়াল টোন কোয়াড ফ্ল্যাশ, যা আপনাকে রাতের অন্ধকারে ঝকঝকে ছবি তুলতে সাহায্য করবে। এবং 12 মেগাপিক্সেল ক্যামেরা বলে অনেকেই হয়তো পাত্তা দেবে না যে বর্তমান বাজারে 16, 32, 64, 108 মেগাপিক্সেল রয়েছে, সেখানে এটি 12 মেগাপিক্সেল দিয়ে কি করতে পারে। তো আমি আবারও বলবো, যারা অ্যাপেল লাভার বা যারা অ্যাপেলের আইফোন ব্যবহার করেন তারা জানেন 12 মেগাপিক্সেল যে ক্যামেরাটি দেওয়া হয়েছে এখানে আপনারা পাবেন 4K 30 FPS সাপোর্ট এবং একই সাথে 4K ভিডিও শ্যুট করার সময় আপনারা পাবেন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, অর্থাৎ সুপার স্টাডি ভিডিও এবং লো লাইটেও ভালো ছবি প্রোভাইড করবে এটি। এখানে আপনারা সামনের যে ফ্রন্ট ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি 7 মেগাপিক্সেল, আগে বলেছি এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এমনকি আইফোন 10 এবং 10Rও আপনারা এই 7 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখতে পারবেন। এই ক্যামেরায় ফেস ডিটেকশন সহ আরও কিছু মুড আপনারা পেয়ে যাবেন, প্যানোরামা, HDR এবং লাইভ ফটো শ্যুট করতে পারবেন, যেটি এখন আইফোন 11 এবং আইফোন এক্সের ফ্যাসিলিটিস আপনারা পাবেন আইফোন 7-এ। এবং সবচাইতে মজার যে কথা, এটি কিন্তু রান করছে iOS 13.4.1, অর্থাৎ বর্তমানে সবচাইতে লেটেস্ট যে আইফোন 11 প্রো ম্যাক্স যে সিরিজগুলো রয়েছে বা এক্সের যে সিরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু আইফোন 13.4.1-এ চলছে। অর্থাৎ যদি অ্যান্ড্রয়েডের সাথে হিসেব করা যায় তাহলে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ফোনগুলো কিন্তু 1 বা 2 বছরের বেশি আপডেট দিয়ে থাকে না, অর্থাৎ আপডেট পাবেন না, স্টপ বা স্টাক হয়ে যাবে আপনার সফটওয়্যার আপডেট। কিন্তু সেক্ষেত্রে অ্যাপেল কিন্তু আপনাকে মিনিমাম 5 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট প্রোভাইড করবে। এবং আইফোন 7 যেটি রয়েছে এই ফোনটিতে আপনারা আশা করা যায় যে আগামী 3 বছর আরামসে আপডেট পেতে থাকবেন। তো ভিউয়ার্স, এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে 1960 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এই ফোনে। ডে টু ডে নর্মাল ইউজে আপনারা ফুল ডে পারফরমেন্স পেয়ে যাবেন, কিন্তু এই ফোনে যারা হ্যাভি ইউজার তাদের জন্য আসলে বেশ একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এতে যে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এটি আপনারা ডে টু ডে নর্মাল ইউজে ফুল পারফরমেন্স পেয়ে যাবেন একদিন, কিন্তু যারা একটু হ্যাভি ইউজার তাদের দিনে 2 বার চার্জ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো ভিউয়ার্স, এছাড়াও আরও কিছু কথা বলবো, যারা আইফোন 7 সেকেন্ড হ্যান্ড বা রিপাবলিশড কিনতে চাচ্ছেন তারা কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে এর ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে। তো ব্যাটারি হেলথ দেখার সিস্টেম হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে ব্যাটারিতে যাবেন, ব্যাটারি অপশনে যাওয়ার পরে ব্যাটারি হেলথে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন আমার এখানে 90% রয়েছে, অর্থাৎ
আপনারা যখন আইফোন 7 বা যে কোনো আইফোন কিনবেন অবশ্যই ব্যাটারি হেলথ চেক করে নেবেন। ব্যাটারি হেলথ 90%-এর উপরে থাকলে সেটি অল দ্য বেস্ট গুড কন্ডিশনে রয়েছে এবং সঠিকভাবে চার্জ করলে সেটি আপনারা ধরে রাখতে পারবেন অনেক দিন। তো ভিউয়ার্স, এবার আমরা আসি যেটি বলতে চেয়েছিলাম, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় আপনারা দেখে নেবেন যে 90%-এর উপরে ব্যাটারি হেলথ যেন থাকে এবং যারা 90%-এর নিচে অর্থাৎ 75-60%-এ একটি সেকেন্ড হ্যান্ড আইফোন বা রিফাবলিশড আইফোন কিনতে যাচ্ছেন, তো তারা কেনার আগে অবশ্যই এক্সট্রা 2 থেকে 3 হাজার টাকা পকেটে রাখবেন যাতে ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারেন। খারাপ ব্যাটারি নিলে পারফরমেন্স ভালো পাবেন না, সেক্ষেত্রে আপনাদের আইফোনের উপরে তিক্ততা চলে আসতে পারে। তো এই ছিল আইফোন 7-এর বিস্তারিত। তো 2020 সালে আপনারা এটি কিনতে পারেন। আমার পার্সোনাল অপিনিয়ন, আপনারা কিনে ব্যবহার করতে পারেন এবং ভালো রেজাল্ট এটি থেকে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে 2020 সালেও আইফোন 7 কতটা অ্যাক্টিভ এবং কতটা গ্রেট কন্ডিশন এবং কতটা ভালো সার্ভিস আমাদের প্রোভাইড করে। তো এখন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ফোনটি এবং এই ফোনটি নিলে আপনাদের লস হবে না, আপনারা বেশ ভালো প্রফিট করতে পারবেন। এবং যারা হয়তো বাজেটের কথা চিন্তা করছেন যে আমি কম দামের মধ্যে একটি ভালো ফোন চাই, তাদের জন্য অবশ্যই আইফোন 7 2020 সালে খুব ভালো একটি গ্রেট চয়েস। তো ভিউয়ার্স, ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি সবসময় অ্যাপেল এবং আইফোন নিয়ে বিভিন্ন ফ্যাক্টস এবং ফোনের বিভিন্ন প্রবলেম সলভ করে ভিডিও বানাই। তো যারা অ্যাপেল লাভার, যারা এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং আগের ভিডিওগুলো দেখে আসুন। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।